কি ভাইজান, এইচএসসির পর 5 থেকে 7 বছর দাঁত ভাঙ্গা পরিশ্রম করে রাত দিন এক করে বিসিএস জন্য প্রিপারেশন নিচ্ছেন। বিসিএস পরীক্ষা দিয়ে বিসিএস ক্যাডার হবেন। বাংলাদেশের সর্বোচ্চ চাকরিটা পাওয়ার আশায় বসে আছেন, স্বপ্ন দেখেন। হ্যাঁ, যদি এরকম স্বপ্ন দেখেন তাহলে এই স্বপ্নই থেকে যাবে, কখনো বাস্তবায়ন হবে না, কখনোই বাস্তবায়ন করতে পারবেন না। আউটপুট হিসেবে ওই আমার পেছনে রড দেখতেছেন না, এই রড ছাড়া কিচ্ছু পাবেন না। এই সোনার দেশে কোনো কিছুর আশা করা সম্ভব না। সেই 33তম বিসিএস পরীক্ষা থেকে আজ অবধি প্রায় 1 যুগের উপরে বিসিএস এর প্রশ্নপত্র ফাঁস হয়েই আসতেছে। দেখার কেউ নাই, টেকানোরও কেউ নাই। এটাই সোনার বাংলাদেশ। সেই 33তম বিসিএস পরীক্ষা যখন পিএসসির কর্মকর্তা পুলিশের হাতে আটক হইল প্রশ্নপত্র ফাঁসের কারণে, ওই পিএসসির কর্মকর্তা আজ অবধি প্রায় 1 যুগের উপরে চাকরিতে আছে। কি অবাক হচ্ছেন? অবাক হওয়ার কিছু নেই, এটাই সোনার দেশ। 516টি পদের জন্য প্রশ্নপত্র পাইছে ওই রকম লোক সংখ্যা হচ্ছে 700-এর অধিক। কি অবাক হচ্ছেন? অবাক হওয়ার কিছু নেই, এটা বাংলাদেশ। যেখানে পদ সংখ্যা হচ্ছে 516টি, সেখানে প্রশ্নপত্র পাইছে ওই রকম জালিয়াতির সংখ্যা হচ্ছে 700-র অধিক। তাহলে এখন জালিয়াতি লড়াই হচ্ছে, সাধারণ স্টুডেন্টরা ওখানে আর দ্বার কাছেও নাই। এটাই হচ্ছে সোনার দেশ। বাংলাদেশে সবই সম্পদ। কিসের আশা করেন ভাই? হ্যাঁ, অনেক বড় ভাইয়েরা বলে যে সিস্টেম অনেক আপডেট হবে, বাংলাদেশের অনেক কিছু চেঞ্জ হবে, তোমাকে ওই আপডেট অনুযায়ী তোমাকে নিজেকে আপডেট করা লাগবে। বাংলাদেশের সিস্টেমের কথা বলতে পারবেন না, সিস্টেমের অনেক কিছু চেঞ্জ হবে। আজ এমন আপডেট হয়েছে, আপডেট হইতে হইতে পায়ের তলায় চলে গেছে, নিজের অস্তিত্ব আর খুঁজে পাওয়া যাচ্ছে না। ভাই 5 থেকে 7টা বছর যদি দেশের বাইরে দেন, অন্ততপক্ষে একটা ভালো জীবন যাপন করতে পারবেন। এইরকম বড় ধরনের চাকাটা খাবেন না। সাধারণ স্টুডেন্টরা এখন কোন দিকে যাবে? কি কোটা বিরোধী আন্দোলন করবে নাকি প্রশ্নপত্র ঠেকাবে? যদি সরকার যদি এর বিরুদ্ধে সঠিক তদন্ত করে ভালো একটা পদক্ষেপ না নেয়, কার্যকর যদি একটা পদক্ষেপ না নেয়, তাহলে পুরো দেশটা মেধাশূন্যে পরিণত হবে। অলরেডি হয়েই গেছে। আর কোনো কিছু আশা করে লাভ নাই, কোনো কিছু আশা করে লাভ নাই ভাই। দেশে থেকে কোনো লাভ নেই। যত তাড়াতাড়ি সম্ভব দেশ ছাড়ার চেষ্টা করুন, দেশ ছাড়ার চেষ্টা করুন।